এই রুটি পরোটা এইসব করা যে কি কষ্টের। এক তো আজকে উঠেছি খুব দেরি হয়ে গেছে, কালকে ঠিক করে রাতে ঘুম হয়নি, ভোরের দিকে মানে চোখ লেগেছে। উঠেছি তখন 7:25। তাড়াতাড়ি করে কোনো রকমে আর কি নিজে একটুখানি চোখে মুখে জল দিয়ে আগে রান্নাঘরে ঢুকেছি। আর রান্নাঘরে ঢুকে এই যে রুটি পরোটা করাটা হচ্ছে সব থেকে কষ্টের করা, অবস্থা খুব খারাপ হয়ে যায়। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। কালকে আমার কোনো ভিডিও পাওনি, মানে পরশুদিন কোনো ভিডিও করিনি সেরকম। আজকে সেটা পাবে, আজকে সকাল সকালে হয়তো পোস্ট করে দেবো। আসলে শরীরটার জন্য না অনেক সময় হয় কি বলতো, হয়তো শুরু করি শেষ করতে পারি না, এরকম প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, এখন তো পরোটা করলাম, একটু আলুর তরকারিও করবো, টিফিন দিতে হবে। আর চা করা হয়ে গেছে, ফ্লাক্সে ঢুকিয়ে রেখে দিয়েছি। আজকে আর তরকারি করার মতন আর ধৈর্য ধরছে না গো, শরীরের অবস্থা খুব খারাপ। তার মধ্যে এখন যদি তরকারি করতে যাই, ও ইয়েতে ক্যান্টিনে ঘুগনি এইসব পাওয়া যায় আর কি, ভাত টাত পাওয়া যায় না ওখানে। আর বাইরে ভেলে হলে ও যদি ওর কলেজে যেখানে পড়তো সেখানে যদি চলে যায় তাহলে ভাত পেয়ে যায়। তো বলে দিলাম তোকে আমি করলাম, পরোটাটা করে দিলাম, তুই ক্যান্টিন থেকে হোক বা বাইরে থেকে, এবার বাইরের সামনে একটা রয়েছে, খাবারের দোকান রয়েছে, ঘুগনি টুগনি নিয়ে খেয়ে নিবি, কারণ আমার আর সম্ভব নয়। এখন যেন তো মাছ পড়ে আছে, বিশেষ করে মরলা মাছ নিয়েছে। আর ছোটো মাছ থাকলে কি বলো তো, বেশি দিন রেখে দিলে না সেগুলো এত শুকিয়ে যায় না, ভালো লাগে না। তো মাছগুলো ওইটা বাঁচতে হবে, বড় মাছগুলো পরিষ্কার করে রাখে, মাছটাই করতে হবে, আর কিচ্ছু করবো না। ঘরটা ঝাড় দিয়ে নি, 1:30 বাজে। বাইরে কি রোদ উঠেছে বাবা। ছোটো ছোটো মাছ বাছাই মুশকিল এই গরমের মধ্যে দাঁড়িয়ে। দেখি মাথাটা যেমন আমি কেটে বাদ দিয়ে দিই, কাচি দিয়ে ওটাই করবো। এটা ধোয়া আছে, একটু করলাম, জল দিয়ে রাখলাম। দেখি আর ছোটো মাছ ধোয়া যায়, আসলে তো পাওয়া যায় না, তো পেয়েছে নিয়ে চলে এসছে। জানে আমি একটু ভালোবাসি ছোটো মাছ। বাপরে, মাছগুলো বাছা মানে একদম, তাও তো ঘাটাঘাটির কোনো ব্যাপার নেই, মাথাটাকে বাদ দিয়ে দিই কাঁচি দিয়ে কেটে, আর একটু নুন দিয়ে একটু ভালো করে করে দিই, তাহলে ইয়েটাই চলে যায়, নোংরাটাও চলে যায়। কী করে রান্না করে অবস্থাটা, এখন ঘেমে নিয়ে মনে জানে চান করে এলাম একদম, এমন অবস্থা। এখন বাসনও পড়ে রয়েছে প্রচুর, ছেলে বেরোলে সবগুলো করবো, বাসন টাসন মাজবো। পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি কতগুলো, গোটা দিয়ে দিয়েছি, একটুখানি হাফ টমেটো দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, অল্প জিরে, আর নুন, আর অল্প চিনি, সবটা ভালো করে মাখিয়ে বসিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি এর মধ্যে, অল্প একটু তেল এখানে দিয়েছি, আর কড়াইতে একটুখানি তেল দিয়েছি। চলো, মেখে টেখে বসিয়ে দিলে সুবিধা। আর এরকমভাবে খেতে ভালো লাগে, কিন্তু আমার এর বাবা ভালোবাসে না, কাঁচা মাছ খেতে চায় না। কিন্তু আমার এত ছোটো মাছগুলো কী ভাজবো বলো, ওই জন্য আর ভাজি, আমি কাঁচাই করি। আর আমি মাছে পেঁয়াজ ছাড়া কোনো দিন খেতে পারি না, কেন কে জানি। অল্প অনেকে বলে না ইলিশ মাছ, মানে সর্ষে বাটার মাছ দিলে, মাছ করলে পরে দেয় না, পেঁয়াজ দেয় না। আমি যে মাছই খাই না কেন, আমার একটুখানি পেঁয়াজ দিতেই হয়, না হলে আমি মাছ খেতে পারি না একদম। মানে কীরকম জানি একটা লাগে। অনেকে যেন বকুনিও খাই যে এত রিচ করে, আমি বললাম না, মাছ আমি খেতেই পারবো না। সবজি যদিও খাওয়া যায়, কোনো কোনো সবজি খাওয়া যায়। অনেক সময় আমি পটলের একদম মাখা মাখা করে করলেও আমি সেখানেও আমি দিই পেঁয়াজ বাটা দিয়ে একটু। আবারই কাজ করছি আর গামছা দিয়ে খালি জল মুছছি, এবার জল তেষ্টা পেয়েছে। জল যদি আমি না ভরি, কেউ ভরতে চায় না। কালকে জল ভরে দিয়েছি, কিন্তু ফ্রিজে জল লাস্ট বোতল যদি থাকে সেটা পর্যন্ত নিয়ে চলে যাবে। বলো কার ভালো লাগে। আর ছেলেকে জল দেবো, করবো না করে কতগুলো হয়ে গেল। মাছটা, ছোটো মাছটা করলাম, বড় মাছটাও ঝোল করবো। আর সেদিনকে ভোগে প্রসাদ করেছিলাম, তোমার সবজি অল্প অল্প করে রয়ে গেছে। একটুখানি পেঁপে ছিল, হাফ পেঁপে ছিল, ওই পেঁপেটা কেটে নিলাম। এটা তো কেউ খাবে না, আমার ছেলে খাবে না, ও খাবে। আমি খালি পেঁপের মধ্যে আলু টালু দিইনি, একদম মাখা মাখা করে মশলা তো করা হয়েছে, ওখান থেকে একটু করে নেবো, নাহলে তো ফেলা যাবে এটা। আর একটা মূলো ছিল, ওই মূলোটাও কাটলাম, অল্প ডাল সেদ্ধ রয়েছে, মুসুরি ডাল সেদ্ধ রয়েছে, ওটার সাথে মূলোটা দিয়ে করে নেবো। ওটাও কেউ খাবে না, ওটা আমাকেই একা খেতে হবে। তাহলে করে রাখলে পর নষ্ট হবে না। না হলে কি বলো তো, ফ্রিজে দেখে না শুকিয়ে যাচ্ছে,
ইয়েটা তো পুরো শুকিয়েই গেছে, পেঁপেটা পুরো শুকিয়েই গেছে। তো ভালো করে ভেজে টেজে মশলা করে নেবো। এখনও অল্প একটু বাঁধাকপিও পড়ে রয়েছে, ভেবেছিলাম বাঁধাকপিটাই করবো। তো সেদিন একটু চিকেন করেছিলাম, তো রাখা আছে ছেলের জন্য চিকেন, তো ওটা দিয়ে রাত্রে খেয়ে নেবেন। সেটা আজকে আর এটা করলাম না। এই চিকেনটাও রয়েছে, একটা ঝিঙেও রয়েছে। মুগ ডাল করলে ঝিঙেটা দিয়ে করে নিতে পারতাম, তো আজকে আর ডাল তো মুসুরির ডাল রয়েছে, ডাল আর করবো না। বাইরে হাওয়া দিয়েছে বলে একটুখানি তাও রক্ষে। তিনটে মাঝারি সাইজের টমেটো আর বেশ কিছু শুকনো লঙ্কা আর মোটামুটি বড় আকারের, এর মধ্যেই কটা রসুন দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিয়েছি। ওটা 3-4টে সিটি দেবো, দিয়ে পরে ওইটা ঠান্ডা হলে পেস্ট করব। ভাত বসিয়ে দিয়েছি আর এটাও সেদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হলে তারপর এটাকে পেস্ট করব। ভিডিওটা আমি আগে চার্জে দিই, চার্জ নেই বেশি মোবাইলে, আগে চার্জে দিই তারপরে ভিডিওটা আপলোড করছি। টমেটোকে পেস্ট করে নিলাম পুরো, আর একটুখানি ভিনিগার দিয়েছি, এক ঢাকনা ভিনিগার দিয়েছি, দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। সেদিনকে সোয়াবিন করেছিলাম, সোয়াবিনটা পুরো অনেকটাই রয়ে গেছে, মানে খাওয়াই হয়নি প্রায়, তো ওইটাকে একটুখানি গ্রেট করে নেব, গ্রেট করে না মিক্সি পেস্ট করে নেব। ডাল করেছি মূলো দিয়ে একটুখানি, আর পেঁপে একটুখানি ছিল, ওটাও ঝোল করেছি। এই দুটো তো কেউ খাবে না, আমাকেই খেতে হবে। আর মাছ এখানে দুটো বাটা মাছ ছিল আর সরপুঁটি একসাথেই ঝাল করে নিয়েছি, আর বড়া মাছ। একটুখানি আচার বের করবো, কারণ এখানে থালাটা রেডি করব আর সোজা চলে যাব ঘরে, কারণ এই ডাইনিং স্পেসে এতটা গরম না, একদম বসা যাচ্ছে না। আর সব থেকে বড় কথা কি, আমার সেলাইটা ফুলে গেছে, সেলাইটা খুব ব্যথা। মানে গরম পড়লে এটাই হয়, বেশি গরমে আমি থাকতে পারি না, তার মধ্যে ধরো গ্যাসের সামনে আমাকে কাজ টাজ করতে হয়, যার জন্য খুবই প্রবলেম হয়। সেই জন্য আমি যে না এখানে আর খেতে পারবো না, তাহলে এত মন দিয়ে রান্না করেছি আর খেতে ইচ্ছে করবে না গরমে। রান্নাগুলো সমস্ত নিয়ে ওই ঘরে প্লেটে বেড়ে নিয়ে তারপরে প্লেটটা নিয়ে চলে যাব। চলো লাঞ্চ করে নিয়ে বিকেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা রেডি করে নিয়েছি, এবার ঢুকবো। এখানটায় দাঁড়ালে, জানলাটা দিয়ে দাঁড়ালে মোটামুটি একদম ডিএসপির কারখানাটা মোটামুটি এখান থেকে পুরোটাই দেখা যায়। আর আমি আগে যেখানে থাকতাম সেই ফ্ল্যাটটাও পুরোটাই দেখা যেত, কিন্তু এই সামনেটা দেখলাম, অনেক দিন থেকেই দেখছিলাম, ওই দিক দিয়ে যাওয়া আসা করছিলাম। ফ্ল্যাট উঠছে, ওটা অনেকটাই উঠে গেছে। আজকে আমি আর সকালবেলায় ছেলের সাথে দুজনে মেয়ে, ছেলে আমাকে দেখাচ্ছে সকালবেলায়, মামি শোনো ওখানে একটা ফ্ল্যাট উঠছে। আমি বললাম ফ্ল্যাট উঠছে না, ওটা অনেক দিন থেকে উঠেছে, আমি দেখেছি, ও দেখেনি। বলছে সামনেটা, হ্যাঁ সামনেটা ঢাকা পড়ে যাচ্ছে, মানে ডিএসপির এই সাইডটা তো দেখা যাবে না। জানি না কত বড় হবে, মোটামুটি 4 তলা তো মনে হয় হয়েই গেছে, যতটা ইয়ে লাগলো কিছু। আজকেও বৃষ্টির কোনো কিছু দেখলাম না, এত বৃষ্টি হবে, কোনো কিছুই হবে না। চলো সব, তখন ওই সোয়াবিনটা দেখালাম, সোয়াবিনটা পেস্ট করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ একটু মোমো বানাবো, কয়েকটা বানাবো এখন, আমি তো রাতে খাবো বলে আমি কী করেছিলাম যে রাত্রিবেলায় ছেলে আসলে পর ছেলেকে এখন করে দেবো। আর রাত্রিবেলায় ওর চিকেন রয়েছে, ও যদি বলো এটাই খাবো, চিকেনটাই খাবো, তাহলে চিকেন ভাত খাবে, আর না হলে ও যদি মোমো খায়, কারণ আমার হাজব্যান্ড খাবে না, সোয়াবিন খায় না, সোয়াবিন খাবে না। ভেবেছিলাম একটুখানি বাঁধাকপি ছিল, বাঁধাকপি দিয়ে করবো, কিন্তু এই এখনকার বাঁধাকপি না, এই মোমো খেলে পর ভালো লাগবে না, আর ওটা করতে গেলে অনেকটা তরিজুত করে করতে হবে, ওই জন্য আর ইয়ে করলাম না। আজকে এতটা ভাত করেছিলাম, অনেকটা ভাত রয়ে গেছে ফ্রিজে। এবারে ঠিকই করেছি, জল ঢেলে ফ্রিজে রেখে দেবো, কালকে জল ঢালা ভাত খাবো। কালকে না এর বাবা নিচে গেছিলো পেঁয়াজ আনতে, তখন ওই সকালবেলায় ছেলেকে দিয়ে দিয়েছিলাম টিফিনে, সে দিলখুশ না কি বলে, বেশ ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। তো পরে সকাল থেকে অনেকবার ভাবলাম, আবার এই ওটা কি টাইট করে আটকে গেছে, কতবার ভাবলাম যে দুটো রয়েছে দিয়েও দেবো, আমিও নিয়ে খেয়ে ভুলে গেছি। এখন আবার ফ্রিজ থেকে এগুলো বার করতে গিয়ে দেখলাম। একটু রসুন দিয়ে দিলাম,
ফ্রিজে রেখে দিয়েছিলাম, শক্ত হয়ে গেছে। তাহলে মোমোগুলো আমি তৈরি করে নিলাম এইভাবে। আমাদের আর এটা তৈরি করানো দেখায়নি। রান্নাঘরের অবস্থা দেখো, খাবে কি বলো? ইচ্ছে হয় ছেলেটা আসবে, এসে পরে প্রত্যেক দিন ওই বাইরে গিয়ে হয়তো ওই চপ সিঙ্গারা এইসব খায়। তা আমি বললাম যখন আছে বাড়িতে একটু কষ্ট করেই করে নিই। তো বেলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল, মানে পুরো জামাটা বোধহয় ঘামে ভিজে গেছে। তার এটা দেখায়নি, কারণ আমার অনেক পুরনো ব্লগগুলোতে, আগের যে ব্লগগুলো আছে সেখানে বোধহয় মোমোর অনেকবার রেসিপি দেওয়া আছে। চিকেন মোমো বলো, সোয়াবিন মোমো বলো, তারপরে ভেজ মোমো বলো, সবগুলোই রেসিপি দেওয়া আছে, দেখে নিও। কারণ এটা আজকে করে ওই দেখাতে গিয়ে আর সময় হলো না, এত গরম লাগছিল। তাহলে ওটা একটু স্টিমে বসাবো, দেখছি রাইস কুকারে বসাবো, না তো হাঁড়িতে কোনো জল দিয়ে বসিয়ে দেবো। মোবাইলটা মাত্র তুললাম, তোর মোটেই না, তোর পাপা আমাকে বললো যে ছেলে এখনো আসছে না, গাড়িতে তেল ফেল শেষ হয়ে যায়নি তো? আমি বললাম না না, ফোন করেছে তো, এখনো মনে হয় না। ঝাল হয়েছে মনে হয়, অনেকগুলো লঙ্কা দিয়ে। এই ঘরে যাও, এই ঘরে যাও। একটাই হবে। এত ঝাল হয়েছে, সসটা হেভি হয়। এইভাবে সসটা বানালে না খুব ঝাল ঝাল হয়, দারুণ। মানে বাইরে কিনে যে মোমোগুলো খাই একদম যেরকম পারফেক্ট একদম সসটা হয়, দারুণ লাগে খেতে। রয়েছে অনেকটা, আমি বসে বেশি খাইনি, 3টে খেলাম। আর আমরা রাত্রে খেয়ে নেবো এটাই, আর ভাত খাবো না। বাপরে যা গরম, কাটবো কি, মানে সাংঘাতিক অবস্থা। তবু নামলাম বলে ভাবলাম না 3-4 পাক খেয়ে যাই। আমাদের পাশের বাড়ির বাচ্চাটাও ও এই সময় নেমে পড়ে, ও অনেকক্ষণ হাঁটে, মানে হাঁটা যাচ্ছে না, এত কষ্ট লাগছে, তবুও কষ্ট করে হাঁটছে। 10টা বাজে। বাবা আজকে দেখো অবস্থা, বাসন পড়ে আছে। মানে না আমি না সারাদিন করি, আর রাত্রেবেলায় কাজ করতে গেলে না মাথাটা গরম হয়ে যায়। তো গরম করতে হবে সব, ফ্রিজে রাখা। চলো মাছ আর ভাত, ছেলের একটু চিকেন ছিল, ওকে দিয়ে দিয়েছি আগেই।